নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে একটি ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। গতকালকে রাত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে ৯,৫৩৩ জনের প্যানেল প্রকাশ করেছে, এই প্যানেলের ওপর কিন্তু আবারও নতুন করে মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে। একদল চাকরি প্রার্থী তারা কিন্তু মামলা দায়ের করেছে কলকাতা হাইকোর্টে। তো কী বিষয়ে মামলা হয়েছে, চলুন আমরা এই বিষয়টি এখন বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জেনে নিই। বন্ধুরা, প্রথমে বলি, আজকে কিন্তু মামলা গৃহীত হয়েছে কলকাতা হাইকোর্টে। আইনজীবী ফিরদৌস শামীম মহাশয় ফাইল সাবমিট করেছেন। 10 জন টেট পাস চাকরি প্রার্থী তারা কিন্তু আদালতে দ্বারস্থ হয়েছেন। 2022 যে রিক্রুটমেন্ট প্রক্রিয়ার যে ইন্টারভিউয়ের রেজাল্ট প্রকাশ করেছে প্রাইমারি বোর্ড, এখানে 9,533 জন ক্যান্ডিডেটকে ইনক্লুড করা হয়েছে 5% অ্যাডিশনাল দিয়ে। তো এখানে যারা চাকরি পায়নি তারা কিন্তু এবারে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছে, কেননা তাদের বিএড ডিগ্রি ছিল এবং বিএড দিয়ে তারা অ্যাপ্লাই করেছিল, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে বিএডদেরকে বাদ দিয়ে দেওয়া হয় এই নিয়োগ প্রক্রিয়া থেকে। এবং সেই মোতাবেকে আজকে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলা করেছেন সুমন্ত কোলে সহ আরও 10 জন চাকরি প্রার্থী। এবং এই মামলাটি আজকে কিন্তু গৃহীতও হয়েছে এবং এমার্জেন্সি বেসিসে এই মামলার কিন্তু শুনানি হতে চলেছে কলকাতা হাইকোর্টে। প্রসঙ্গত বলে রাখা ভালো, 2022 রিক্রুটমেন্ট প্রক্রিয়ার নোটিফিকেশন যখন আউট হয় বা যখন নোটিফিকেশান আউট হয় সেই সময় কিন্তু পর্ষদের তরফ থেকে এনআইওএস, ডিএলএড, রেগুলার ডিএলএড, বিএড সকলেই এই ইন্টারভিউ প্রক্রিয়ায় 2018 রুলস মোতাবেকে কিন্তু তারা সমান সুযোগ পেয়ে ইন্টারভিউতে অংশগ্রহণ করেছিলেন। এবং সেই মোতাবেকে দীর্ঘ প্রায় 1 বছর ধরে কিন্তু ইন্টারভিউ প্রায় চলতে থাকে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে। এবং সেই ইন্টারভিউ প্রক্রিয়া রেজাল্ট এখন প্রকাশিত হয়েছে এবং ইন্টারভিউ কমপ্লিট হয়ে যাওয়ার পর ইন্টারভিউতে কিন্তু এনআইওএস, রেগুলার ডিএলএড, বিএড সকলেই সমানভাবে পার্টিসিপেট করেছিলেন। এবং ইন্টারভিউ কমপ্লিট হওয়ার 3 মাস পরে কিন্তু সুপ্রিম কোর্টের পক্ষ থেকে একটা নোটিফিকেশান জারি হয় যে সেখানে ডিএড, বিএডের যে মামলা ছিল সেই মামলার ফলাফল ঘোষিত হয় যে বিএডরা প্রাথমিকে আর সুযোগ পাবে না। এই ক্ষেত্রে বিভিন্ন রাজ্যের আলাদা আলাদা ক্ল্যারিফিকেশন হয়। সেক্ষেত্রে আপনারা দেখেছেন ছত্তিশগড়ের ক্ষেত্রে কিন্তু ছত্তিশগড় হাইকোর্ট তাদেরকে শর্ত সাপেক্ষে নিয়োগের অর্ডার দিয়েছিলেন। মধ্যপ্রদেশ সরকারও কিন্তু শর্ত সাপেক্ষে তাদেরকে নিয়োগের অর্ডার দিয়েছেন এবং বর্তমানে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তারা আবার, যাতে অনগোয়িং থেকে বিএড থেকে বাদ না দেওয়া হয় এই দাবিতে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ বিএড, এনআইওএস এদের সকলকে কিন্তু বাদ দিয়েই শুধুমাত্র রেগুলার ডিএলএড নিয়ে এই প্যানেলটিকে বের করেছে, যার ফলে কিন্তু সমস্যায় পড়েছে আমাদের রাজ্যের হাজার হাজার বিএড এবং এনআইওএস ডিএলএড পাস ছাত্রছাত্রীরা, যারা কিন্তু শুধু এই ট্রেনিংয়ের জন্যই আজকে চাকরি থেকে বঞ্চিত হতে চলেছে। আর এই দাবি নিয়েই কিন্তু চাকরি প্রার্থীরা আজকে কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে দ্বারস্থ হয়েছেন। আপনারা জানেন প্রাথমিকের মামলা এখন থেকে দেখছেন বিচারপতি রাজাশেখর মান্থা, বিচারপতি গাঙ্গুলিকে সরিয়ে দেওয়া হয়েছে প্রাথমিকের মামলার এজলাস থেকে। তাই বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে এই দাবিতে মামলা হয়েছে যে যখন প্রাইমারির নোটিফিকেশান আউট হয় 2022 রিক্রুটমেন্টের, তখন কিন্তু বিএড, ডিএলএড, এনআইএস, ডিএলএড সকলে সমানভাবে পার্টিসিপেট করে এই ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ আসার পর বিএডদেরকে এই নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, যার ফলে কিন্তু অনেকেই বঞ্চিত হয়েছে। কিন্তু আজকে যে কারণে মামলা দায়ের হয়েছে তার আসল কারণ হলো সুমন্ত কোলে সহ যে 10 জন আজকে মামলা দায়ের করেছেন কলকাতা হাইকোর্টে, তাদের দাবি যে তাদের ডিএলএড এবং বিএড উভয় ডিগ্রি রয়েছে তাদের ঝুলিতে, কিন্তু বিএডের নম্বর বেশি থাকায় তারা বিএড দিয়ে অ্যাপ্লাই করেছিলেন, আর সেই কারণে কিন্তু তারা এই চাকরি থেকে বঞ্চিত হয়েছেন। তাই তারা আবেদন রেখেছে যাতে তাদেরকে ডিএলএড ডিগ্রি সাবমিট করার সুযোগ দেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ, এবং সেই মোতাবেকে তারা ডিএলএড ডিগ্রি সাবমিট করে এই প্যানেলে নাম নথিভুক্ত করতে চায়। এই দাবিতেই কিন্তু আজকে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে নতুন মামলা দায়ের করেছেন এই 10 জন চাকরি প্রার্থী সুমন্ত কোলে সহ।
এবং ইনি মামলাটি লড়ছেন বিখ্যাত আইনজীবী ফিরদৌস শামীম মহাশয়। তো এমার্জেন্সি বেসিসে কিন্তু মামলাটি শুনানি হবে এবং আজকে এই মামলাটি গৃহীত হয়েছে। তো এই ছিল এখনকার মতো আপডেট। আপনারা প্রতিনিয়ত কিন্তু চ্যানেলে নজর রাখবেন, আপডেট পেলে আপনাদের জানিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য আপনারা অবশ্যই কিন্তু চ্যানেলে ফলো করবেন। ধন্যবাদ। পরবর্তী আপডেট নিয়ে আবার আসছি।